ফিরহাদ হাকিম জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র যে কোনোভাবেই যেন সকালে 7টা থেকে 9টা কার পার্কিং না থাকে। তার কারণ যারা সাফাই করেন তাদের সাফাই করতে অসুবিধা হচ্ছে, গাড়ির নিচে জঞ্জাল জমে যাচ্ছে। তো আমাদের ক্যামেরা রফি আহমেদ কিদওয়াই রোড ঘুরে দেখলো। কি দেখলো দেখুন, টানা গাড়ি এখানে রয়ে গেছে মৌলানা আজাদ কলেজের গায়ে, টানা গাড়ি রয়ে গেছে। এগুলো সব বেআইনি পার্কিং। আবার কোনো গাড়ির দেখা যাচ্ছে নেম প্লেটই নেই, বছর খানেক টানা এভাবেই রয়ে গেছে। এলাকার মানুষ কি বলছেন শুনুন। हाँ सब ऐसे ही रहते हैं। हाँ हाँ कुछ बोले ना क्यों कुछ नहीं बोलता है। बेआईनी पार्किंग तो हाँ वो तो पता नहीं पार्किंग क्या है नहीं, बस ऐसे ही जाम उम रहता है थोड़ा बहुत। पुलिस टाका फाका लेते हैं? पुलिस लेते हैं पैसे। इलीगल पार्किंग है तो ये नहीं बता सकते। कोई रिसीव कॉपी देते हैं? नहीं, रिसीव कॉपी नहीं देता, मोबाइल नंबर देता है, बात कराता है। সব তো থাকে, এই তো পুরা এখানে ওখানে पार्किंग থাকে পার্কিং নেই, ওদিকে পার্কিং নেই, এমনি চল লাগে। বেআইনি পার্কিং তো সব জায়গায় রেখে দিয়েছে গাড়ি টাড়ি। হ্যাঁ হ্যাঁ পুলিশ তো বলে না, কলেজে যখন মানে প্রফেসররা আসে তখন সব গাড়ি হটিয়ে দেয়, আবার পরে সে রাতে লেগে যায়। যাতায়াত করতে তো অসুবিধা হয়। মৌলানা আজাদ কলেজের গায়ে এই বেআইনি পার্কিং, পার্কিংয়ে গাড়ি রাখেন যারা, তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা। আর তাদের কি সাফাই শুনুন। আমাদের যে লিগাল পার্কিং আছে, লিগাল পার্কিং এ কর্পোরেশন থেকে নাইট পার্কিং এ স্টিকার আমাদেরকে দেয় প্রত্যেক বছরে। ওয়ালেন্টাইন থেকে বাটামোড় পর্যন্ত আমাদের রাইট সাইড আমাদের লিগাল ওয়ে, লিগাল পার্কিং, ঠিক আছে। আর এদিকে এটা ইলিগাল পার্কিং হতে পারে, কিন্তু এটা লিগাল পার্কিং আছে। তো লিগাল পার্কিং এ কর্পোরেশন যা করার আছে কর্পোরেশন করে। চরম ভোগান্তি মৌলানা আজাদ কলেজে বেআইনি পার্কিং এর জন্য। পার্কিং এর গাড়ির নিচে জঞ্জাল। অসুবিধা তো হয় কলেজে, এখানে গাড়ি ফাড়ি লাগিয়ে রেখে দেয়, সরাই হলে কেউ থাকে না কেউ। হ্যাঁ আমাদেরও অসুবিধা, গাড়ি ঢুকতে অনেক সময় গাড়ি অনেক কেউ বাইরের লোকও লাগিয়ে চলে যায় সামনে গেটে। হ্যাঁ জানানো হয়, কিন্তু কি ওই 2 দিন ফাঁকা থাকে, তারপর ফের ভরে দেয়। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস স্থানীয় কাউন্সিলরে। যার গাড়ি তাকে আমরা খুঁজে বার করার চেষ্টা করেছি, নোটিশ করছি, এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে দেওয়ার। যেহেতু আমাদের মধ্যে ওপর এখন SIR এর চাপটা রয়েছে, আমরা হয়তো প্রতিদিন ভিজিট ওখানে করতে পারছি না, কিন্তু পার্কিংগুলোকে সরিয়ে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। একটা একটা জায়গা দেখেন, এগুলো নতুন নতুন এ তো একটু সমস্যা থাকবে, কিন্তু আস্তে আস্তে আমরা করে দেবো, আস্তে আস্তে আমরা করব। সবাইকে আগে অনুরোধ করব, কোনো ফোর্স নয়, শহর তো আমাদের সকলের, শুধু ফিরহাদ হাকিমের শহর তো নয়, আপনার শহর, আমার শহর, সবার শহর। সেই শহর পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবার, এবং সেই কাজটা যাতে সবাই করে, আমরা স্বইচ্ছায় করি। সব সময় ফোর্স দিয়ে করার পক্ষপাতী আমি নই, মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই।